করে যা ফল, হ্যাঁ, যেটাই যত মুখ, যেটাই যজ্ঞ করে, এই অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, এরকম বিভিন্ন যজ্ঞ করে যে ফল, হ্যাঁ, তারপরে কি হয়েছে, গীতে যজ্ঞায়তে বিষ্ণু যেটায় যত মুখ, হ্যাঁ, তারপরে পরিচর্যায়, তারপরে কি পরিচর্যা, ইন্দ্র সেবা অর্চন করতো, এই যে ফল, হ্যাঁ, ফলও তৎ, ফলও কি তৎ মানে কি, এই সমুদায়, এই সমস্ত ফল কোথায়, হরি কীর্তনাথ, কোথায় আছে, তাহলে হরিনামের কত কৃপা, সে আমরা এই সত্যযুগ, ত্রেতাযুগ এবং এই দাপরের সমুদায় ফল আমরা পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলে গেছে, মহাপ্রভু মত দিয়ে গেছে, মহাপ্রভু এটা করেও দেখাই গেছে। আমাদের অন্য কিছু করার আর কি প্রয়োজন আছে? আমরা এই কৃষ্ণ নাম থেকে যখনই অন্য কিছু করতে যাব, সেটা যতই মহান কিছু হোক না কেন, সেইটাই হচ্ছে আমাদের কলুষতা, সেটাই কি আমাদের কলুষতা। আর এর জন্য আমাদের কর্মবন্ধনে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হবে, সেটা যত বড়ই মহান কার্য হোক না কেন। এই কলিযুগে যেটা ভগবান দেখিয়ে গেছেন, ভগবান মত দিয়ে গেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রী জপ করো, যে এর উপরে আর কিছু নাই। তো এর ব্যতিরূপে আমরা যদি কোনো কিছু করতে চাই, সেটাই হচ্ছে আমাদের কাল স্বরূপ। তারপরে কি আছে, সাতদার্শের সক্ষ, সক্ষতে কারা ছিল, সক্ষতে ছিল বানর সখারা। দাম্পত্য লীলায় বানর সখরা সক্ষরূপে তারা সেই মানে রামচন্দ্রের কে অনেক সহায়তা করেছিলেন, তখন কিছু খাওয়াইতে পারে নাই, তো এই দাম্পত্য লীলায় ভগবান তাদের ডেকে ডেকে খাওয়াইছিলেন। তার বাৎসল্য রূপে মা যশোদা, সে বাৎসল্য রূপে কি, তো এই বাৎসল্য রূপে মা যশোদা সেই ভগবানকে সেই মহান মহান লীলাগুলো সে দেখেছেন, পুতনাবধ দেখেছেন, তার মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখেছেন, সকল গ্রহ নক্ষত্র দেখেছেন, কিন্তু দেখেও তারপরেও সে ওই বালক রূপে তাকে স্নেহ লালন পালন করেছে। একবার কি করেছে, সে হামাগুড়ি দেওয়া শিখতেছে, তখন দেখলো যে আমার গোপাল কি হবে এখন, এই যে মানে বাইরে যাওয়া শিখতেছে, গোপাল কি করতে চেষ্টা করতেছে, বাইরে যাওয়া চেষ্টা করতেছে। তখন কি করলো, গোপাল বাইরে যাবে, তখন যে ঘরের যে চৌকাটটা, চৌকাট আরো 9 ইঞ্চি বাড়াই দিয়েছে। কত ইঞ্চি বাড়াইছে? 9 ইঞ্চি উঁচু করে দিয়ে দিয়েছে। তো ভগবানকে কিভাবে সে বেড়া দিয়ে রাখে, অনন্ত ব্রহ্মাণ্ড যার উপরে থাকে, এবং যাকে আসলে কেউ মানে ধ্যানে যোগে পায় না, তারে কি করে বেড়া দিয়ে রাখতো। যাই হোক, তারপরেও সে কি করছে, চৌকাটের উপরে তার পুরো দিয়ে এখন সাথেও যেতে পারতেছে না, পিছনেও যেতে পারতেছে না, আর দৌড়তেছে। তো এইগুলো ব্রহ্মদেব দেখে বলতেছে, আরে তোমরা সবাই কোথায়, আসো আসো দেখো, বিশ্বনাথ, ব্রহ্মাণ্ডের নাথ, জগন্নাথ, জগতের নাথ, যাকে আজ পর্যন্ত আমরা সেই ধ্যানেও যোগে একটু দর্শন লাভ করতে পারিনি, সেই মা যশোদা ঘুরিয়ে কিভাবে বালক সুলভ আচরণ করতেছে, সবাই আসো চলো। তো যাই হোক, এইভাবে করতে করতে এই লীলাগুলো করেছেন। তো এক সময় একটা গাভী মাতা বাধা ছিল সামনে উঠানে, তখন ওই ভগবান কৃষ্ণচন্দ্র দেখতেছেন, তো দেখতেছেন যে ওর মাথায় অনেক চুলকা দিতেছে, মাথার ভিতরে 2 শিঙের মাঝখানে। আমরা গোমাতা বা গোমাতাদের যখন স্নেহ করতে যাই, লালন করতে যাই, তখন আপনারা ওই যে 2 শিঙের মাঝখানে 2টা শিং থাকে, ওই মাঝখানে একটু থালা থাকে, গর্ত থাকে, ওই জায়গাটা একটু আদর করে দিলে খুব সুখ অনুভব করে। তো ভগবান কি করলো, আস্তে আস্তে যে ওই মাথা ওইখানে 2 শিঙের মাঝখানে ওই থালা জলে চুলকে দিচ্ছে, আর আরামে গোমাতা কি করছে, একদম হাত পা ছেড়ে শুয়ে পড়েছে। ভগবান বললো, কিরে আমি তোমার এত আনন্দ দিতেছি, তুমি কি আমাকে একটু দিবে না? তখন বললো, ঠিক আছে, তুমি আমার শিং ধরো, তোমাকে আনন্দ দেই। তখন তোমার কি করলো, 2 শিং একদম শক্ত করে ধরে এইবার গোমাতা উঠে তাহলে নাড়াইতে 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 রাম করে কোথায়, একদম গোবরের ভিতরে গোবরের ভিতরে ঢুকাইতেছে পর একদম গোবর। বুঝতে পারছেন যে ভগবান অনন্ত
ব্রহ্মাণ্ডের মালিক, সে গোবরের ভিতরে একদম গোবর মাখে। এই গোবর নিয়ে আরেকটা দিতে আসছে। এক সময় এক গোপী মাতা সে যশোদা মায়ের কাছে কিছু গোবর নিতে আসছে। কি নিতে আসছে? গোবর নিতে আসছে। তো গোবর নিতে আসার পরে বলছে, মা যশোদা, আমি কিছু গোবর নেব। নিয়ে যাও, নিয়ে যাও। কৃষ্ণ এসে বাধা দেবে, না, নেওয়া যাবে না, এখানে কি করা যাবে না, নেওয়া যাবে না। তখন কি করলো? না, আমার তো লাগবে, একটু নিতে হবে। তাই নিতে পারো, তুমি যত মুঠো নিবা তত মুঠো আমাকে কি দিতে হবে? মাখন দিতে হবে। তত মুঠো কি দিতে হবে? তুমি তো লেখাপড়াই জানো না, তুমি গ্রুপা কি করে? এটা তো খুব সহজ, তুমি যে কয়টা নিবা অতটা আমাকে ফোটা দিবা, তাহলে সে কয়টা আমাকে কি দিবা? মাখন দিবা। আচ্ছা ঠিক আছে, এবার দিচ্ছে আর একটা করে ফোটা দিচ্ছে, দিচ্ছে ফোটা দিচ্ছে, আর ফোটা দিতে 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 মুখে আর জায়গা নেই। কি দিয়ে ফোটা দিচ্ছে? গোবর দিয়ে ফোটা দিচ্ছে। ভগবান আনন্দ নাম ভক্তের, কিভাবে ভক্তের সবকিছু কিভাবে আনন্দের সাথে গ্রহণ করে আনন্দ নাম। আর আমরা একটু ভক্তি, আর আমরা কত ঈশ্বর সোনা দিয়েও সাজাই। আর ভক্তি যদি হৃদয়ে না থাকে, সোনা দিয়ে পাহাড় দিয়ে সোনা দিয়ে সাজাইলে কি হবে? আচ্ছা যাই হোক, এখন গোবর দিয়ে সাজাইছে আর জায়গা নাই। তো এখন তোমার তো আর জায়গা নাই, তো এখন আর কি করবো? তখন কি করলো? হাতে কিছু গোবর দিয়ে একদম পুরো মুখটাকে গোবর দিয়ে কত প্রেম, কত ভালোবাসা। এই বাদশাহ হলো পেলে, আর রাধারানীর তো বললাম। তো যাই হোক, এখন এখানে কি অন্নকূট অনুষ্ঠান হয়ে গেছে? অন্নকূট অনুষ্ঠান হয়ে গেছে। অন্নকূট অনুষ্ঠান যখন হয়ে গেছে, তাহলে আমি ওটা নাই যাই। তো এখন আমি জাস্ট আমরা তাহলে কি করতে পারি? সরকারে ভগবানকে যে আমরা প্রদীপ দেখাই, কেন দেখাই এটা কি আমরা জানি? আমরা কি জানি? কোথায় যা দেখাই, কিভাবে দেখাই জানি? কিভাবে দেখাই বলুন তো? প্রথম কোথায় দেখাই? চরণে দেখাই। চরণে কয়বার দেখাই? কেন দেখাই 4 বার? কেউ জানে? আমরা ভগবানকে প্রথমে খুব ইম্পর্টেন্ট, ভগবানকে 4 বার চরণে দেখাই। এর মানে হচ্ছে আমরা 4টা দোষের দ্বারা আবদ্ধ। কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই 4টা দোষ আমাদের সবসময়। এই ভগবানের বৈষ্ণবের চরণ ধুলায়, ভগবান এই যে চরণের ধুলায়, এইসব আমরা দোষ থেকে মুক্ত হতে পারি। এই জন্য আমরা এই 4টা দোষ থেকে মুক্ত হওয়ার জন্য কি করি? ভগবানের 4 বার চরণে দেখাই যে ভগবান এই দোষ ত্রুটি থেকে যেন আমরা মুক্ত হতে পারি। তারপর কি দেখাই? বলে গেছে 4টা নাভিতে। নাভিতে কয়বার? 2 বার। কেন দেখাই 2 বার? জানি, এগুলো খুব দরকার আমাদের জানা, ঠিক না? তো নাভিতে দেখাই আমাদের কত লক্ষ যোনি আছে? 84 লক্ষ যোনি আছে। কত লক্ষ যোনি? 84 লক্ষ যোনি আছে। এই 84 লক্ষ যোনির ভিতরে মনুষ্য জীবন একটা যোনি, ঠিক আছে? মনুষ্য জীবন একটা যোনি, কিন্তু এই একটা যোনিতে আমরা কত হাজার বার যে জন্মগ্রহণ করেছি তার কোনো শেষ নেই। তাহলে এই 84 লক্ষ যোনিতে কত কোটি কোটি অনন্ত কাল ধরে ভ্রমণ করতেছি, এবং এই 84 লক্ষ যোনির পাপ পুণ্য, কি পাপ এবং পুণ্য দিয়ে আমার এই দেহটা গঠিত হয়েছে। বুঝতে পারছেন? আমাদের এই দেহটা কি? এই দেহটা যে আছে, এটা কি? পাপ এবং পুণ্য, এই দুইটা জিনিস দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে। আমরা ইচ্ছা করলেও দুঃখ থেকে মুক্ত হব না, আর ইচ্ছা করলেও আমরা সুখী হতে পারবো না, আর ইচ্ছা করলেও দুঃখিত হব না, ইচ্ছা করলেও সুখ হব না। কারণ আমার এই দেহের যে এই পাপ পুণ্য দিয়ে তৈরি হয়েছে, এই কর্মফল আমার এই দেহে যতদিন থাকবো ভোগ করতেই হবে। এর আর অন্য কোনো উপায় নাই। এখন ভগবানের সেবা কেন করবো? ব্রহ্মদেব বলছেন, কর্মাণি নির্দহন্তি চ ভক্তি ভাজাম, যে আমরা এই কর্ম থেকে, কর্মভোগ থেকে কেউ কখনো মুক্ত হবে না দেহ যতদিন আছে, কারণ এটা তো দেহ সেট করাই হয়ে গেছে। কিন্তু কেউ যদি সেই ভগবানের প্রতি ভক্তি করে এবং দীপ দেখায়, তাহলে
কর্মাণি নির্দহতি, কর্মফল থেকে সে মুক্ত হতে পারে। তো এই পাপ এবং পুণ্য কোথায় থাকে? ভগবানের নাভির ভিতরে। কারণ আমরা যা খাই, খাবার থেকে যত পাপ এবং পুণ্যের সৃষ্টি হয় এই নাভি কমলে। তো যখন এই ভগবানের নাভিকে আমরা দুইবার দেখাচ্ছি, তখন কি হচ্ছি? আমরা কি হচ্ছি? পাপ এবং পুণ্য উভয় থেকে মুক্ত হচ্ছি। তাহলে আমরা সবাই পুণ্যফল নিয়ে ব্যস্ত, সবাই পুণ্যফল নিয়ে ব্যস্ত। পাপ কেউ মানে করতে চাই না। তাহলে পাপ এবং পুণ্য দুইটাই সমান, এর ভিতরে কোনো পার্থক্য নেই। তার মানে কি? পাপ হলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আর পুণ্য হলে কি? স্বর্গে যেয়ে কিছুদিন ভোগ করে আবার এসে আবার সেই কাজ শুরু করতে হবে। তাহলে আমাদের কাজ হয়েছে এই দুইটা থেকেই মুক্ত হয়ে সেই ভগবান ধামে চলে যাওয়া। আর একটা পদ আছে, যদি কেউ